নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে রয়েছে মোহনবাগান দলকে নিয়ে আপডেটস এবং ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়েও রয়েছে আপডেটস। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকাল সুপার কাপের প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে। ম্যাচ খেলেছে কলকাতার প্রধান এক দল ইস্টবেঙ্গল এফসি দল, যারা আর কি সুপার কাপের গত বছরের চ্যাম্পিয়ন দল ছিল। সেই চ্যাম্পিয়ন দল কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে প্রথম ম্যাচেই কিন্তু ছিটকে গেল। মানে প্রথম ম্যাচেই হারের মুখ দেখে তারা কিন্তু সুপার কাপ থেকে এই বছর ছিটকে গেল। তো দুটি দলই শক্তিশালী দল ছিল। কেরালা ব্লাস্ট এফসি দল নতুন কোচ নিয়ে এসে তাদের প্রথম জয় পেয়ে গেল সুপার কাপে এবং তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেল, যেখানে ইস্ট বেঙ্গল এফসি দল পূর্ণ শক্তিশালী দল নিয়েও কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারলো না। যে আনোয়ার আলী, যাকে নিয়ে এত মাতামাতি ছিল ইস্টবেঙ্গল এফসি দলের ফ্যানের বা পুরো ম্যানেজমেন্টের, সেই আনোয়ার আলীর ভুলের জন্যই কিন্তু প্রথম গোলটা করতে পেরেছিল গতকাল অবশ্যই কেরালা ব্লাস্ট এফসি দল। তো বহুত ज़्यादा ডিফারেন্ট হ্যাঁ, এরকম একটা কথা বলেছিল আনোয়ার আলী। সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি প্রমাণিত যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, এটা সে বুঝতে পারছে এখন। এবং সে সত্যি কথা বলতে মোহনবাগান দল ছাড়ার পর গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের যেন অন্যরকমই দিন দেখছে। সে একদমই ভালো দিন তার জন্য যাচ্ছে না। সে ভালো খেলছে কিন্তু কোনো না কোনো ভুলের জন্য তার জন্যই কিন্তু দল পুরোপুরি সাফার করছে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু কেলটন সিলভার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন একটা বিদেশি প্লেয়ার সই করানোর চেষ্টায় রয়েছে। আর যার নাম উঠে এসছে সে হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন সফল বিদেশি প্লেয়ার ছিলেন বাংলাদেশ লিগের, রবিনহো রবসন, ব্রাজিলিয়ান ফুটবলার, যে কিনা এখন ব্রাজিলের লিগে খেলছে। সদ্য নেইমারের এগেনস্টেও কিন্তু সে ম্যাচ খেলেছে। সেই রবিনহো রবসনকে সই করানোর ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের। আর এই ডিলটার ক্ষেত্রে কিন্তু প্রায় 99% কনফার্ম হয়ে গেছে যে রবিনহো রবসন কিন্তু আগামী মরশুমে ইস্টবেঙ্গল এফসি দলের হয়েই খেলতে আসছেন, এরকমটাই খবর এখন রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা দেবো সেটা মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলও কিন্তু চেষ্টায় রয়েছে একটা ভালো মানের বিদেশি মিডফিল্ডার আনার। সেই রকমভাবে কিছু ফুটবলারদের সাথে কথাবার্তা বলছে, কিছু ফুটবলারদের টার্গেট করে রেখেছে, লিঙ্ক আপ হয়েছে। সব বিষয়টাই কিন্তু এখন মোহনবাগান ম্যানেজমেন্টের উপর রয়েছে। তার মধ্যে দিয়ে জ্যাকসন ইরভাইনের নামটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে এই জ্যাকসন ইরভাইন মোহনবাগান দলে আসতে পারে। তো দেখো, তার সাথে কথাবার্তা চলছে, প্রাথমিকভাবে কথাবার্তা এমনটাই চলছে যে সে যদি রাজি হয় তাহলে মোহনবাগান দল তাকে সই করিয়ে আনতে পারবে। সে যদি না রাজি হয় এই মুহূর্তে ইন্ডিয়াতে আসতে, তাহলে কিন্তু কোনোরকমভাবে এই ডিলটি ডান হবে না। তাই এখন যা আপডেট রয়েছে, কথাবার্তা চলছে, এখন তার ওপর সব কিছু সিদ্ধান্ত। সে ব্যক্তিগত দিক দিয়ে তার যদি মনে হয় যে এখনই সে ইন্ডিয়াতে এসে আইএসএল খেলবে, তাহলে কিন্তু এই ডিলটি হচ্ছে। এরকম পর্যায়ে রয়েছে এই জ্যাকসন ইরভাইনের মোহনবাগান দলের আশা নিয়ে। দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায়। তিনি কিন্তু বড়সড় একটা আপডেট দিয়ে দিয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তিনি কিন্তু আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে একটা খবর দিয়েছিল যে মোহনবাগান দলকে নিয়ে একটা ট্রান্সফারের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেখানে সেই ট্রান্সফারটি কোন প্লেয়ারকে নিয়ে সেরকম কিচ্ছু ইঙ্গিত দেয়নি, শুধুমাত্র একটা ট্রান্সফার নিয়ে ইঙ্গিত দিয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি আবারও কিন্তু বড়সড় একটা বিষয় জানিয়ে দিয়েছে, সেই বিষয়টা নিয়ে যেটা 6 দিন আগে জানিয়েছিল। সেটা নিয়েই বলেছেন যে বাকি কথা পরে হবে, মাসখানেক পরে। ডান, ডাস্টেড, ওভার। মানে একটা ডিল ডান হয়ে গেছে, বড় একটা সাইনিং কিন্তু ডান হয়ে গেছে, ডিল পুরো ডান হয়ে গেছে, যেটা আর কি সে জানিয়েছে। কিন্তু সে প্লেয়ারটি কে, কার সাথে ডিল ডান করেছে, কেমন ধরনের প্লেয়ার, কি নাম, এইগুলো কিন্তু কিছুই সে বলেনি। আজ থেকে ঠিক 1 মাস পর গিয়ে সে কিন্তু সেই প্লেয়ারটির নাম জানাবে এবং কোন প্লেয়ারটির সাথে ডিল ডান হয়েছে সেটাও কিন্তু জানাবে, এরকম একটা খবর রয়েছে। এবার তোমরা অবশ্যই গেস করতেই পারো সেই প্লেয়ারটি কে হতে পারে। অনেক নাম রয়েছে, জ্যাকসন ইরভাইন রয়েছে, তারপর বিদেশি ডিফেন্ডার কালতাকের নাম রয়েছে, বহুত অনেক নাম রয়েছে। দেখা যাক শেষ অবধি কে আসে, বা এই সমস্ত নাম বাদ দিয়ে অন্য কোনো নতুন প্লেয়ার নাকি, সেটাও কিন্তু দেখার রয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যেটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে।